ইলেকশন হলে আমি কৈফিয়ত দিতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখনো দিলে আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী ফুরবে না। মমতা ব্যানার্জি, মুখ লাগাম লাগিয়া কথা বল। এই মহাগ্রন্থ আল কোরআনের কসম, এই মহাগ্রন্থ আল কোরআনকে অপমান করলে সারা বিশ্ব মুসলমান কখনো চুপ থাকে না। প্রত্যেকটা মুসলমান মহাগ্রন্থ আল কোরআনকে ভালোবাসে নিজের জীবনের চেয়েও বেশি। প্রত্যেকটা মুসলমানের হৃদয় স্পন্দন, প্রত্যেকটা মুসলমানের অক্সিজেন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। তুই তোদের ধর্মগ্রন্থ নিয়ে কথা বল, যা কিছু আছে তাতে আমাদের কোনো কিছু যায় না, কিন্তু তুই যখন কটূক্তি করবে আমার মহাগ্রন্থ আল কোরআনকে নিয়া, বাম হাতটা মুখের ভিতরে ঢুকিয়া কলিজাটা বাহির করে বনের হিংস্র প্রাণীদেরকে দেয়া দেওয়া হবে, বিশ্ব মুসলমান কখনো চুপ থাকবে না। তাদের যে সমস্ত গ্রন্থ আছে সেই সমস্ত গ্রন্থের ইতিহাস লিখলে শেষ হয়ে যাবে, কারণ সেটা শুরু করেছে মানুষে, তাই মানুষে যা শুরু করে তা শেষ হয়। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন তিনি লিপিবদ্ধ করেছেন স্বয়ং রব, তিনি শুরু করেছেন, তার কোনো শেষ নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহফ আয়াত নাম্বার 109 তিনি স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, নবী আপনি গোটা দুনিয়ার মানুষকে বলে দেন, যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, আর পৃথিবীর যত সমগ্র গাছ আছে সমস্ত গাছ দিয়ে যদি কলম বানানো হয়, আমি মাওলার নিয়ামত সম্পর্কে কোনো কিছু লিখে শেষ করা যাবে না। সমুদ্রের কালি পানি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে। এই রকম যদি আরো সমুদ্র এনে দেওয়া হয়, মিসলিহি মাদাদা, এইরকম যদি সমুদ্র আরো এনে দেওয়া হয়, সমুদ্র শেষ হয়ে যাবে, কিন্তু মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের নিয়ামত কখনো শেষ হবে না। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে বলে দিয়েছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা উভয়েই অর্থাৎ জিন এবং মানব জাতি, তোমরা উভয়ে কোন কোন নিয়ামত সম্পর্কে অস্বীকার করবে। এই মমতা ব্যানার্জি, তুই যে স্টেজে দাঁড়াইয়া মহান রবের বিরুদ্ধে কথা বলছস, তুই মহাগ্রন্থ আল কোরআনের বিরুদ্ধে কথা বলছস, সেই অক্সিজেনটা মহান রব্বুল আলামিন তাকে দিয়েছেন। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তুই কোন কোন নিয়ামতকে তুই অস্বীকার করবে।